দ্য এভারেজ অফ অল অড নাম্বারস আপ টু 100, 100 পর্যন্ত, আপ টু 100, 100 পর্যন্ত সমস্ত অড নাম্বার বিজোড় সংখ্যাগুলোর এভারেজ কত। তাহলে 1 থেকে 100 পর্যন্ত যদি আমরা অড নাম্বারে যাই, মানে বিজোড় সংখ্যায় যাই, লিস্ট কিভাবে করব? 1, তারপরে 3, 5 এরকম করে কি একেবারে মোটামুটি 49, 51 থেকে শুরু করে 97, 99-তে শেষ, তাই না? 1 থেকে 100 পর্যন্ত যদি বিজোড় সংখ্যায় পৌঁছাই, তাহলে কটা বিজোড় সংখ্যা পাবো? 50টা বিজোড় সংখ্যা পাবো, 50টা, তাই না? খেয়াল করবেন কিন্তু 50টা আমরা বিজোড় সংখ্যা পাবো। আমরা ফার্স্ট আর লাস্ট যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে পারি। 99 আর 1, 99, এই যে এইটা আর এইটা 99 প্লাস 1/2, তার মানে ফাইনালি 50 হচ্ছে উত্তর। কোনটা? অপশন সি। আর যদি আমরা মাঝখান খুঁজতে যাই, তাহলে কি করব? এই মাঝখান খোঁজাটা আপাত দৃষ্টিতে এই অঙ্কতে মনে হচ্ছে কি সুন্দর, ফার্স্ট আর লাস্ট যোগ করে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, গড় বেরিয়ে যাচ্ছে, সোনায় সোহাগা, এর থেকে আর সহজ জিনিস কি হতে পারে? কিন্তু তা সত্ত্বেও আমি কেন আপনাদেরকে বলছি যে আপনারা মাঝখানটা খুঁজুন, মাঝখানটা খুঁজুন, এ অনেক আপনাকে কাজে লাগাবে ভবিষ্যতে গিয়ে, এবং আপনার ব্রেন ভীষণভাবে ডেভেলপ হবে। ব্রেনের ডেভেলপমেন্টের জন্য আপনার এই জিনিসগুলো জেনে রাখা প্রয়োজন, শিখে রাখা প্রয়োজন। এবার মাঝখানটা খুঁজবো কিভাবে? আমরা এমনি বুঝতে পারি না, কিন্তু আমরা এটা জানি যে 1 থেকে 50 পর্যন্ত যদি যাই, তাহলে হাফ জোড় সংখ্যা, হাফ বিজোড় সংখ্যা পাই। খেয়াল করুন, 1 থেকে 50 পর্যন্ত যদি যাই, তাহলে হাফ জোড়, হাফ বিজোড় পাই, মানে 25টা জোড়, 25টা বিজোড় সংখ্যা। ঠিক আছে? এবারে আমরা 50 পর্যন্ত যদি পৌঁছাই, 51-র আগে 50 পর্যন্ত এইখানে, এর মধ্যে হাফ জোড়, হাফ বিজোড় আছে, তাহলে নিশ্চয়ই 51 থেকে 100-র মধ্যে হাফ জোড়, হাফ বিজোড় থাকবে এর মধ্যে। তাহলে এভারেজ কি আছে? 49 আর 51-র মাঝখানে যে আছে এভারেজ, মানে কে? 50 হচ্ছে এভারেজ। এটাও 50, এটাও 50। বোঝা গেছে? এই যে মাঝখানটা বের করা, মাঝখানটা বের করে এভারেজ করতে পারেন, ফার্স্ট লাস্ট যোগ করে 2 দিয়ে ভাগ করে এভারেজ করতে পারেন।